নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকে আমি খুবই টেস্টি পুঁইমেটুলির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করব। আমি কিভাবে রান্নাটা করি সেটা কিন্তু তোমরা স্কিপ না করে পুরোটা দেখো, তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিও। দেখো, আমি এখানে বেশ কিছুটা পুঁইমেটুলি নিয়ে নিচ্ছি। আর পুঁইমেটুলি এই সময় খেতে খুব ভালো লাগে। আর এই পুঁইমেটুলিটা আমি রান্না করব, এর সাথে একটা ষাঁড় কচু দেব। এইটাকে তো আমরা ষাঁড় কচু বলি, তবে অন্য জায়গায় হয়তো অন্য নাম বলে। যাই হোক না কেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলো এটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েই ফিরে আসছি। দেখো, পুঁইমেটুলিটাকে কেটে আলাদা একটা ঝুড়ির মধ্যে করে রেখেছি, যাতে এর থেকে ভালো করে জলটা ঝরে যায় সেই জন্য। আর শক্ত ডাঁটাগুলো মাঝখান থেকে একটু কেটে দিয়েছি। আর ষাঁড় কচুটা কেটে আলাদা একটা প্লেটের মধ্যে রেখেছি। এই ষাঁড় কচু দিয়ে পুঁইমিটুলিটা রান্না করলে ভীষণ সুন্দর লাগে খেতে। আর আজকে কিন্তু আমি অন্য রকমভাবে রান্নাটা করব। চলো তাহলে রান্নাটা এবার শুরু করি। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব। কড়াই আর তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিচ্ছি অল্প কালো সরিষা। এবার এগুলোকে 2 মিনিট ভেজে নেব। এর থেকে সুন্দর সেন্ট বেরোচ্ছে। এখন এতে দিয়ে দিচ্ছি ষাঁড় কচুগুলো। সব ষাঁড় কচুটাকে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়ানোর পর দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ। আর দিচ্ছি অল্প একটু চিনি। আবারও ভালো করে ষাঁড় কচুটাকে নাড়াতে থাকবো। লবণ আর চিনিটা বেশ ভালো করে ষাঁড় কচুর সাথে মিশে গেছে। লবণ দেওয়ার ফলে ষাঁড় কচুটা বেশ নরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও। ঝাল দিলে একটু সবজি কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু অনেকে তো ঝাল খেতে পারো না সেইভাবে, তাহলে তারা ঝালটা কম দিও। এখন এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট, মিডিয়াম সাইজের একটা ছোট্ট টমেটো। সেই পুরো টমেটোটা পেস্ট করে দিলে তাহলে কিন্তু আর একটুও নষ্ট হয় না। দেখো, এখন বেশ সুন্দর এটা একটা বেশ মাখো মাখো জল জল ভাব হয়েছে। এবার এতে দিয়ে দেবো আমি পুঁইমেটুলিগুলো। সব পুঁইমেটুলিগুলো একেবারে দেবো না, প্রথমে অল্প দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু ষাঁড় কচুটাকে সব পুঁইমেটুলির মধ্যে মিশিয়ে নিলাম। এরপর এতে আবারও যতটা পুঁইমেটুলি ছিল ঝুড়িতে সবটাই দিয়ে দিলাম। কড়াইটা বেশ ভরে গেছে, তাই খুন্তি দিয়ে জাস্ট একটু সাইজ করে দিয়ে এটাকে ঢেকে দিলাম। ঢেকে গ্যাসটাকে একেবারে লো করে দেবো। লো করে দিয়ে এবার একটা মশলা রেডি করে নেব। আমি এখানে চা চামচের মাপে 1.5 চামচ সাদা তিল নিচ্ছি। এই তিলটাকে মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। আর এতে দিচ্ছি 4 মগজ, এটাও আমি চা চামচের মাপে 1.5 চামচ নিয়েছি। এবার এটাকে শুকনো একবার ঘুরিয়ে নেব। দেখো, শুকনো ঘুরিয়ে নিয়েছি, সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এইবার এতে দিয়ে দেবো অল্প একটুখানি জল। জলটা দেওয়ার পর এটাকে আবারও একবার ঘুরিয়ে নেব। দেখো কতটা সুন্দরভাবে মশলাটা পেস্ট হয়ে গেছে। এটা রেখে দিয়ে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। অনেকক্ষণ পুঁইমেটুলিটা নাড়ানো হয়নি, সেই জন্যে আগে খুন্তি দিয়ে একবার নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে নেড়ে দেবো। কিন্তু কড়াইটা নড়ছে, সেই জন্যে চিমটা দিয়ে ধরে নিলাম কড়াইটা। ধরার পর বেশ ভালো করে খুন্তি দিয়ে উপর নিচ করে পুঁইমেটুলি আর ষাঁড় কচুটাকে ভালো করে কষিয়ে নেবো। সুন্দরভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমি পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দেবো।
এইভাবে তিল আর চারমগজ দিয়ে রান্না করলে টেস্টও যেমন অনেক বেশি হবে, তেমন অ্যাসিডিটি হওয়ার ভয়টাও কিন্তু অনেকটাই কম থাকে। সরিষা দিয়ে বানালে কিন্তু অনেক সময় ভীষণ অ্যাসিডিটি হয়ে যায়, তাই অনেকে সরিষা খেতে পছন্দ করো না। যারা সরিষা খেতে পছন্দ করো না তারাই এইভাবে তিল আর চারমগজ দিয়ে পুঁইমিটুলিটা রান্না করে দেখো, দুর্দান্ত স্বাদের হয়। বেশ ভালো করে পুঁইমিটুলিটাকে দেখো আমি কষিয়ে নিয়েছি, এর থেকে আর কোনো জল জল ভাব নেই। এবার আমি দিয়ে দেবো মিক্সার জার ধুয়ে পরিমাণ মতো জল। যেহেতু ডাঁটাগুলো একটু শক্ত, সেদ্ধ হতে সময় লাগবে, সেই জন্যে একটু বেশি করে জল দিলাম। জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নিলাম, এতে আর জল দিতে হবে না। এবার এটা ঢেকে দেবো, ঢেকে দিয়ে কিন্তু গ্যাসের ভলিউমটাকে বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিলে তাড়াতাড়ি ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা সুন্দরভাবে ফুটে গেছে। খুন্তি দিয়ে একবার নিচ থেকে উপর পর্যন্ত নাড়িয়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে একেবারে লো করে দেবো। প্রায় ঘড়ি ধরে মিনিট 5 বাদে ফিরে এসে কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে তরকারিটা দেখতে লাগছে। খুন্তি দিয়ে একবার ভালো করে নেড়ে দেখে নিচ্ছি। এবার শুধু দেখে নিতে হবে যে শক্ত ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা। আর এটার বেশি ঝোল মারবো না। আর দেখে নিচ্ছি যে ডাঁটাটা সেদ্ধ হয়েছে কিনা। ডাঁটাটা সেদ্ধ হয়ে গেলে তাহলে বুঝতে হবে তরকারিটা হয়ে গেছে। ডাঁটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে আমি এই স্টিলের বাটিটার মধ্যে রাখছি। বন্ধুরা, এইভাবে ষাঁড় কচু দিয়ে পুঁইমিটুলিটা রান্না করলাম সম্পূর্ণ নিরামিষভাবে। এটা দিয়ে গরম ভাত খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, আর রেসিপিটা তোমরাও শেয়ার করে দিও, যাতে যারা সরিষা খেতে পছন্দ করে না তারা এইভাবে তিল আর চারমগজ দিয়ে রান্না করে দেখবে। একবার বানিয়ে খেলে আবারও বানাতে চাইবে। সত্যিই রেসিপিটা ভীষণ টেস্টি হয়। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে তোমাদের ভালোবাসা দিতে থেকো। টাটা বন্ধুরা।